নমস্কার বন্ধুরা, আলোর আলপিনে আপনাদের স্বাগত। আমরা বাংলা মাধ্যমের ছাত্রদের পড়াশুনোর ব্যাপারে একটু সাহায্য করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমরা ক্লাস 10 ব্লিস নিয়ে আলোচনা করব। এদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা এখন ফাদার্স হেল্প ইউনিট 2 করব। কেমন? ফাদার্স হেল্প ইউনিট 2। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করেছিল, ওই বলেছিল না স্যামুয়েল যারা দেরি করে আসে তাদের উপর খুব রেগে যান, খুব রাগী স্যার, হেডমাস্টার মশাই ওনার প্রতি ভীত, হ্যাঁ, এইসব বানিয়ে বানিয়ে বলেছিল। তাহলে ভেবেছিল এইসব শুনে বাবা আর ওকে হয়তো যেতে নাও বলতে পারে। আশা করেছিল দ্যাট উইথ দিস, এসব বলাতে হিজ ফাদার উড বি মেড টু সি, ও বাবা বুঝতে পারবেন হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, ও কেন সেদিন স্কুলে যাওয়া উচিত নয়, কেন সেদিন স্কুল না যাওয়াই ঠিক। স্কুল যাবে না, অ্যাভয়েড মানে পরিত্যাগ করা, মানে যাবে না, স্কুল সেদিন যাবে না, অ্যাভয়েড করবে, স্কুল থেকে দূরে থাকবে। অ্যাভয়েড মানে দূরে থাকা। অনেক বড় আশা করেছিল, এত গল্পগুজব বানালাম স্যামুয়েল সম্বন্ধে, এখন নিশ্চয়ই বাবা আমাকে স্কুল থেকে দূরে থাকতেই বলবে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার ব্যবহার, বিহেভিয়ার মানে ব্যবহার, টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার ব্যবহার, আচরণ হঠাৎ একটা অপ্রত্যাশিত দিকে ঘুরে গেল। আনএক্সপেক্টেড টার্ন, অপ্রত্যাশিতভাবে ঘুরে গেল। উনি এখন স্যামুয়েল থেকে স্কুলে ছেলে পাঠানোর চাইতে উনি এখন স্যামুয়েলকে নিয়ে পড়লেন। হি প্রপোজড, তিনি প্রস্তাব করলেন, টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, তিনি প্রস্তাব করলেন যে তিনি একটা স্বামীকে সঙ্গে হেডমাস্টারের কাছে একটা চিঠি পাঠাবেন। এইবার তো স্বামী যেটা আশা করেনি, ও ভেবেছিল বাবা শুনে টুনে হয়তো বলবে ঠিক আছে যেতে হবে না স্কুলে, এত রাগী স্যার যখন যেতে হবে না, বকাবকি করবে যেতে হবে না। বাবা যে অন্য দিক দিয়ে চিন্তা করবেন, মানে টুইস্ট করে দেবেন ব্যাপারটা, অন্যদিকে ব্যাপারটা ঘুরিয়ে দেবেন, ও ধারণা করতে পারেনি। বাবা বলে না, আমি হেডমাস্টারকে কমপ্লেন করবো, যেরকম স্যার কেন রেখেছেন স্কুলে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী, স্বামী যতই প্রতিবাদ করলো, প্রোটেস্ট মানে প্রতিবাদ, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, কিছুতেই কিছু হওয়ার নয়, উনি ওনার মত পরিবর্তন করবেন না। স্বামীর শত অনুরোধ সত্ত্বেও, প্রতিবাদ সত্ত্বেও উনি ওনার মত পরিবর্তন করবেন না, মন পাল্টাবেন না। একবার স্থির করেছেন সেটাই করবেন, সেটা আর পাল্টাবেন না। তার একবার পড়ে যাক। স্বামী hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করেছিল, কি আশা করেছিল? দ্যাট উইথ দিস, এই সব বলাতে, হিজ ফাদার উড মেড টু সি why he must avoid school for the day, কেন সে সেদিন স্কুলে যাওয়া উচিত নয়। বাট ফাদার্স বিহেভিয়ার
took an unexpected turn, কিন্তু বাবার ব্যবহার আচরণ অন্যদিকে একটা অপ্রত্যাশিতভাবে অন্যদিকে ঘুরে গেল। হি প্রপোজড, তিনি প্রস্তাব করলেন, টু সেন্ড, পাঠাতে একটা চিঠি, স্বামীর সঙ্গে স্বামীকে দিয়ে হেডমাস্টারের উদ্দেশ্যে একটা চিঠি পাঠাবেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, স্বামী যতই প্রতিবাদ করুক না কেন তা কিছুতে তিনি তার মত পাল্টাবেন না। এখানে দেখো একটা জিনিস, স্বামী হোপ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তিনটে ক্লজ আছে। স্বামী হোপ একটা প্রিন্সিপাল ক্লজ, দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি, এটা একটা ক্লজ। why he must avoid school for the day, এটা আর একটা ক্লজ। তিনটে, একটা প্রিন্সিপাল ক্লজ, দুটো ডিপেন্ডেন্ট ক্লজ আছে। হ্যাঁ, মাস্ট হচ্ছে মডেল। আমি আশা করেছি, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। দ্যাট থেকে টু সি, হ্যাঁ, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আর এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, অপ্রত্যাশিত দিকে ঘুরে গেল। আনএক্সপেক্টেড, এক্সপেক্ট আশা করা, এক্সপেক্টেড আশা করেছিল, এটা ইউজ করা হচ্ছে কি হিসাবে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ভার্ব হিসেবে কিন্তু ব্যবহার করা হয়নি। ভার্বের যে পাস্ট পার্টিসিপল সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। কিরম দিক ঘুরে গেল, অপ্রত্যাশিত। এখানে একটা বোঝা যাচ্ছে, কথাটা প্রথম কথা হচ্ছে এক্সপেক্ট, হ্যাঁ, আশা করা, পাস্ট টেন্স হচ্ছে এক্সপেক্টেড, ঠিক আছে। এটা বিপরীত যদি হয় তবে আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত। এখানে এটা কি হিসেবে হচ্ছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ দুটো হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। কিরাম টার্ন, আনএক্সপেক্টেড টার্ন, ঠিক আছে। তাহলে ভার্ব তার পাস্ট পার্টিসিপল, তার অপোজিটটা, সেটা এখন ইউজ করা হচ্ছে অ্যাজ এ পাস্ট পার্টিসিপল। হি প্রপোজড টু সেন্ড, টু সেন্ড হচ্ছে ইনফিনিটিভ, টু সেন্ড হচ্ছে ইনফিনিটিভ। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, স্বামী যতই প্রতিবাদ করুক না কেন উনি তাদের কান দিলেন না, ওনার মন পাল্টালেন না। By the time Swami was ready to leave for school, যখন স্বামী তৈরি হলো স্কুলে যাওয়ার জন্য, সেই সময়ের মধ্যেই ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার, তার আগেই বাবা একটা বিরাট বড় চিঠি লিখেছেন হেডমাস্টারের উদ্দেশ্যে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, উনি এটা একটা এনভেলপ, খামের মধ্যে রাখলেন। অ্যান্ড সিলড ইট, দেখে গালা দিয়ে আটকে দিলেন, বন্ধ করে দিলেন, মুখটা বন্ধ করে দিলেন। তাহলে কি হলো, বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, হ্যাঁ, স্বামী যতক্ষণে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা প্রধান শিক্ষকের জন্য একটা বিরাট বড় চিঠি লিখে শেষ করেছে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, উনি একটা এনভেলপের মধ্যে রাখলেন, খামের মধ্যে রাখলেন, অ্যান্ড সিলড ইট, এবং এটা বন্ধ করে দিলেন, খামটা বন্ধ করে দিলেন। এখানে দেখো এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, হ্যাড কম্পোজড, হ্যাঁ, এটা পাস্ট টেন্স, স্বামী ওয়াজ রেডি পাস্ট টেন্স, এটা হয়েছে পাস্ট পারফেক্ট, হ্যাড কম্পোজড, কারণ ও স্বামী রেডি হওয়ার আগেই ওর বাবা এই কাজটা করেছে, ওই জন্য এটা হয়েছে পাস্ট পারফেক্ট, পাস্ট টেন্সেরও আগে,
পুরো ঘটনাটাই ঘটেছে পাস্ট টেন্সে। পাস্ট টেন্সেরও আগে স্বামী যতক্ষণ তৈরি হয়েছিল তার আগেই উনি চিঠিটা লেখা শেষ করেছিলেন, ওই জন্য এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। পুটটা ইরেগুলার ভার্ব, পুট পুট পুট, হ্যাঁ, চেঞ্জ হয় না। সিল থেকে এসছে সিল্ড। কম্পোস্ট মানে রচনা করেছিলেন, আমরা বলি না কম্পোজিশন, রচনা। তারপর পড়া যায়, বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, father had composed a long letter to the headmaster. He put it in an envelope and sealed it. ঠিক আছে, স্বামী যতক্ষণ তৈরি হচ্ছিল বুঝতে পারলো যেতেই হবেই, বাবা চিঠি দেবেন হেডমাস্টারকে, সে নিয়ে যেতে হবে, কোনো উপায় নেই, হিতে বিপরীত হয়ে গেল। What have you written, father? তুমি কি লিখেছো বাবা? স্বামী asked apprehensively. স্বামী আশঙ্কাজনকভাবে জিজ্ঞেস করলো। অ্যাপ্রিহেনশন মানে অ্যাপ্রিহেন্সিভ মানে আশঙ্কার সঙ্গে, মনে মনে তো ভয় আছে, বাবা এত বড় চিঠি লিখলেন, কি লিখেছে, এটা তো ভয় আছে, আশঙ্কা আছে। এই জন্য হোয়াট হ্যাভ ইউ রিটন ফাদার, তুমি কি লিখেছো চিঠির মধ্যে বাবা? নাথিং ফর ইউ, তোর জন্য কিছুই নয়, তোর দরকার নেই কিছু, হ্যাঁ, নাথিং ফর ইউ, তোর দরকার নেই এটা। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, এটা হেডমাস্টার মশাইকে দিবি আর স্কুলে চলে যাবে, ক্লাসে চলে যাবে। Have you written anything about our teacher Samuel? ঠিক আছে, তুমি কি আমার শিক্ষক স্যামুয়েলের সম্বন্ধে কিছু লিখেছো? হ্যাঁ, তুমি কি বাবার শিক্ষক স্যামুয়েল সম্বন্ধে কিছু লিখেছো? তাহলে কি হলো, স্যামী জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাভ ইউ রিটন ফাদার, তুমি চিঠিতে কি লিখেছো বাবা? স্যামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্যামী আশঙ্কাজনকভাবে জিজ্ঞেস করলো। নাথিং ফর ইউ, তোর জন্য কিছুই দরকার নেই, তোর জানা দরকার নেই। গিভ ইট টু ইয়ার হেডমাস্টার, হেডমাস্টার মশাইকে এটা দিবি আর ক্লাসে চলে যাবি। হ্যাভ ইউ রিটন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আপনি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্বন্ধে কিছু লিখেছেন? এখানে অ্যাপ্রিহেন্সিভ কথা কি করে এসছে, অনেকগুলো কথা আসতে পারে। প্রধানটা হচ্ছে ভার্ব কি হয়, অ্যাপ্রিহেন্ড, মানে আশঙ্কা করা, অ্যাপ্রিহেন্ড এটা হচ্ছে ভার্ব। অ্যাপ্রিহেনশন হচ্ছে নাউন, আশঙ্কা এটা হচ্ছে নাউন। অ্যাপ্রিহেনসিভ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডভার্ব। এরকম ভাবে সেন্টেন্স ওয়ার্ড তৈরি করে। অ্যাপ্রিহেন্ড মানে আশঙ্কা করা, অ্যাপ্রিহেনশন মানে আশঙ্কা নাউন, অ্যাপ্রিহেন্সিভ মানে আশঙ্কা জনক, অ্যাপ্রিহেন্সিভলি মানে আশঙ্কা জনক ভাবে। নাউন আর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। হ্যাভ ইউ রিটন এনিথিং, হ্যাঁ, হ্যাভ ইউ রিটন এটা কি হবে, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, হ্যাঁ, এটাকে যদি আমি বলি অ্যাফার্মেটিভ করো কি হবে, এটা হবে ইউ হ্যাভ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল। হ্যাভ ইউ রিটেন সেটা হবে ইউ হ্যাভ রিটেন, আর যদি নেগেটিভ হয় তাহলে হবে ইউ হ্যাভ নট রিটেন। তাহলে কি হলো পুরো জিনিসটা, স্যামি আশঙ্কাজনক ভাবে বাবাকে জিজ্ঞেস করলো, আপনি কি স্যামুয়েল সম্বন্ধে কি লিখেছেন চিঠিটাতে?
তো বাবা বললেন তোর তোর জানার দরকার নেই, তোর জন্য কিছুই নয়, হেডমাস্টার মশাইকে দিবি আর ক্লাসে চলে যাবে। তখন জিজ্ঞেস করছে আপনি কি এতে স্যামুয়েল সম্বন্ধে কিছু লিখেছেন? ইয়েস, প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছুই লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, উনি কি করেছেন বাবা এত লিখেছে? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার, সব কিছু চিঠির মধ্যে আছে, এটা হেডমাস্টার মশাইকে দিয়ে দিন। এখন স্যামি তো বিপদে পড়ে গেছে, নিজেকে বাঁচাবার জন্য স্যামুয়েল সম্বন্ধে বাণী বানানো কিছু লিখেছে। এখন বাবা তো এখন ভয় পেয়ে গেছে, বাবা স্যামুয়েল সম্বন্ধে কি লিখেছেন জানতে চাইছেন। বাবা বলছে অনেক কিছু লিখেছেন। তখন বলছে তিনি কি করেছেন তুমি এত লিখেছো? সব তো ওই চিঠির মধ্যে বাবা সব লিখে দিয়েছে। তার একবার পড়ে যাক, আমার সঙ্গে পড়ো। ইয়েস, প্লেন্টি অফ থিংস, হোয়াট হ্যাজ হি ডান ফাদার, তিনি কি করেছেন বাবা, মানে কি এমন অপরাধ করেছেন সেটাই বলতে চাইছে, তিনি কি এমন অপরাধ করেছেন। সবকিছু চিঠিতে লেখা আছে, গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তো হেডমাস্টার মশাইকে দিয়ে দিই। Sammy went to school feeling that he was the worst boy on earth. স্যামি স্কুলে গেল ভাবতে ভাবতে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। স্যামি ওয়েন্ট টু স্কুল, স্যামি স্কুলে গেল ফিলিং ভাবতে ভাবতে দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, ও পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। ওয়ার্স্ট এসছে কার থেকে? ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, সুপারলেটিভ ডিগ্রি, তাই তো? সুপারলেটিভ ডিগ্রি, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। হিজ কনসায়েন্স বদার্ড হিম, ওর বিবেক দংশন হচ্ছিল, হ্যাঁ ওর বিবেক ওকে সুশ্রী দিচ্ছিল, বদার্ড করছিল ওকে, হ্যাঁ চিন্তা করেছে, ভাবনার কারণ হয়ে দাঁড়ালো, ওর বিবেকই ওকে চিন্তার কারণ হয়ে দাঁড়ালো, ওর বিবেক ওকে চিন্তিত করে তুলছিল। কনসায়েন্স মানে বিবেক, ওর বিবেকই ওকে চিন্তিত করে তুলছিল। হি ওয়াজ নট এট অল শিওর, ওর নিশ্চিত ছিল না, if his description of Samuel had been accurate. He wasn't at all sure if his description of Samuel had been accurate. ও একেবারেই নিশ্চিত ছিল না তো স্যামুয়েলের সম্বন্ধে যা যা বলেছে, বর্ণনা দিয়েছে সেটা ঠিক ছিল কি। হ্যাঁ এখন ওর মধ্যে বিবেকের দংশন শুরু হয়েছে, অনেক কিছু তো বলেছে, স্যামুয়েল খুব রাগী, ছেলেদের উপর খুব রেগে থাকেন, হেডমাস্টার মশাই ওনাকে ভয় পান, এত সব যে বলেছেন এগুলো ঠিক কিনা এখন ওটা ও ভাবতে আরম্ভ করলো, বিবেক ওকে ভাবতে বাধ্য করছে। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমেজারি, ওরা এখন বুঝতে পারলো যে সত্যি ঘটনা আর কিছু কাল্পনিক, ইমেজাইন মানে কাল্পনিক চিন্তা, হ্যাঁ ঘটনা, ও সেটা মিলিয়ে দিয়েছে। সাম রিয়েল ইনসিডেন্ট আর ইমেজাইন কিছু ওর নিজের কল্পনা দিয়ে মিশিয়ে দিয়েছে, মানে গেজিয়ে দিয়েছে, গুলিয়ে দিয়েছে, সত্যি মিথ্যা মিলিয়ে বলেছে, কিছুটা সত্যি কিন্তু কিছুটা মিথ্যা। মানে নিজেকে বাঁচাবার জন্য স্যামুয়েল কতটা রাগী এর দেখাবার জন্য অনেক কিছু বলেছে যেটা হয়তো সত্যি নয়। তখন তো বলেছে উদ্দেশ্য ছিল স্কুলে না যাওয়া, স্যামুয়েল সঙ্গে ফেনি ফেনি বলেছে, সেগুলো সবটা সত্যি না, কিছুটা হয়তো সত্যি কিন্তু অধিকাংশই মিথ্যা। এটা নিয়ে ওর এখন বিবেক দংশন শুরু হয়েছে, বিবেক ওকে কামড়াচ্ছে। তো একবার পড়ে যায়, স্বামী went to school feeling that he was the worst boy on earth. His conscience bothered him. He wasn't at all sure if his description of Samuel had been accurate. ঠিকঠাক, নিখুঁত। He felt he had mixed up the real and the imaginary. সত্যি ঘটনা এবং ইমেজিন ঘটনা ও মিলিয়ে দিয়েছে। ওকে, তা স্বামী যখন চিঠি তখন বুঝতে পারছে, তখন চিঠি তো বাবা দিয়েছেন, হেডমাস্টারকে দিতে লাগবে, চিঠি নিয়ে তো স্কুলে যাচ্ছে, যেতে যেতে ওর মনে হচ্ছিল খুব নিজের উপর খুব
ঘেন্না আসছে যে ওই যা পৃথিবীর সবচেয়ে খারাপ ছিল, কারণ ওর বিবেক ওকে দংশন করছে। যে এতক্ষণ স্যামুয়েল সম্বন্ধে যা যা বলেছি সবকিছু তো ঠিক নয়, সঠিক নয়, সেটাই বুঝতে পারছি যে সবকিছু সঠিক নয়। ও বুঝতে পারলো যে ও কিছুটা সত্যি আর কিছুটা কাল্পনিক ঘটনা মিলিয়ে দিয়েছে, মানে কিছুটা গুলিয়ে গেজিয়েছে, সত্যি মিথ্যা মিলিয়ে দিয়েছে। এখানে গ্রামার ওয়েন্ট টু স্কুল, হ্যাঁ ওয়ার্স্ট বললাম, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। কনসার্নস মানে বিবেক, বদার্ড মানে কামড়াচ্ছিল বা চিন্তিত করছিল, উদ্বিগ্ন করে তুলছিল। ডেসক্রিপশন মানে বর্ণনা। হ্যাড বিন কেন বলছে? পাস্ট পারফেক্ট হয়েছে, হ্যাড বিন পাস্ট পারফেক্ট হয়েছে কেন না, বর্ণনাটা তো আগে হয়ে গেছে, সকালে বাবা সেটা আগে হয়েছে, স্কুলে যাওয়ার পথে তো এটা বলেনি, বলেছে অনেক আগে, ওই জন্য পাস্ট পারফেক্ট। হি ফেল এটা পাস্ট ইনডেফিনিট, ফিল থেকে ফেল, কিন্তু হি হ্যাড মিক্সড আপ এটা পাস্ট পারফেক্ট, হি হ্যাড মিক্সড আপ এটা পাস্ট পারফেক্ট, কারণ মিক্সিং আপটা হয়েছে আগে। হ্যাঁ, কখন মিশিয়েছিল? যখন বাবার সঙ্গে কথা বলছিল, সে তো স্কুলে যাওয়ার আগে, ওই জন্য এটা পাস্ট পারফেক্ট হয়েছে। ডেসক্রিপশন থেকে ভার্ব কি? ডেসক্রাইব, বর্ণনা করো। ইমেজাইন কথাটা এসছে ইমেজিন, ইমেজাইন থেকে। ইমেজাইন ভার্ব কল্পনা করো, চিন্তা করো, ভাবনা করো, কল্পনা করো। নাউন হচ্ছে ইমাজিনেশন, হচ্ছে নাউন কল্পনা। Swami stopped on the roadside to make up his mind about Samuel. স্যামু রাস্তার ধারে দাঁড়ালো, কিছুক্ষণ থামলো, হ্যাঁ, টু মেক আপ হিজ মাইন্ড, ও মনস্থির করার জন্য, স্যামুয়েল সম্বন্ধে ওর মনস্থির করার জন্য, কারণ ওকে তো চিঠিটা নিয়ে যেতে দিয়েছে, স্যামুয়েলের বিপদ আসতে পারে, কি ঘটতে পারে, এই জন্য চিন্তা করার জন্য ও কিছুক্ষণ দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। শেষ পর্যন্ত দেখা গেল স্যামুয়েল কিন্তু অতটা খারাপ ছিল না যতটা ও বলছিল, ও যতটা বলছিল ততটা খারাপ লোক ও নয়। পার্সোনালি ব্যক্তিগতভাবে হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার। এখন উল্টো আসছে, হ্যাঁ, ব্যক্তিগতভাবে ও কিন্তু অন্যান্য শিক্ষকদের চাইতে বেশি বন্ধুভাবাপন্ন। স্বামী অলসো ফেল, স্বামী বুঝতে পারলো, অনুভব করলো, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েল যেন ওকে একটু বেশি ভালোবাসতেন, মানে ওই জন্য ভালো চিন্তা করতেন, হ্যাঁ, ওকে ভালো দৃষ্টিতে দেখতেন, বিশেষ দৃষ্টিতে দেখতেন। স্যামুয়েল ওকে একটা বিশেষ দৃষ্টিতে দেখতেন, মানে পজিটিভ, ভালো দিক, হ্যাঁ, ভালোভাবে দেখতেন। একবার পড়া যাক। স্বামী stopped on the roadside, রাস্তার ধারে দাঁড়ালো, to make up his mind about Samuel. Samuel was not such a bad man after all. Personally, he was much more friendly than his other teachers. Swami also felt Samuel had a special regard for him. ওকে একটা বিশেষ দৃষ্টিতে দেখতেন। এখন উল্টো হয়ে যাচ্ছে, বাবাকে এত কথা বলছে সেটা সত্যি না, এখনো বুঝতে পারছি উল্টো পাল্টা হয়ে গেছে, কিছু কাজ হয়েছে, বিবেকের দংশন হচ্ছে। স্টপ কথাটা এসছে স্টপ থেকে, হ্যাঁ, স্টপ স্টপ। অনেক সময় লাস্টে যদি কনসোনেন্ট থাকে, তার আগে যদি ভাওয়েল থাকে, কনসোনেন্টটা রিপিট হয়। মেকআপ মানে মনস্থির করা, শেষ পর্যন্ত, আফটার অল শেষ পর্যন্ত। ফ্রেন্ডলি, ফ্রেন্ড থেকে এসছে ফ্রেন্ডলি, ফ্রেন্ড হচ্ছে বন্ধু, ফ্রেন্ডলি, হ্যাঁ, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, হ্যাঁ, মনে আছে, জানো তো এগুলো। ফ্রেন্ড বন্ধু, হ্যাঁ,
ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি কিন্তু অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ, যদি এলওয়াই আছে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়। স্যামুয়েল ওয়াজ ফ্রেন্ডলি। বলে না ফ্রেন্ডলি অ্যাপিয়ারেন্স, ফ্রেন্ডলি কন্ডাক্ট, বন্ধুত্বপূর্ণ আচরণ, হ্যাঁ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। ফ্রেন্ড নাউন, বন্ধু। ফ্রেন্ডশিপও নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কমন নাউন। ঠিক আছে, আর কোনো অসুবিধা আছে? পার্সোনালি কথাটা এসছে পার্সন থেকে। পার্সন মানে ব্যক্তি, পার্সোনাল মানে ব্যক্তিগত, আর পার্সোনালি ব্যক্তিগত ভাবে। হ্যাঁ পড়ো, শুধু ইংরাজিটা পড়ো। স্বামী stopped on the roadside to make up his mind about Samuel. Samuel was not such a bad man after all. Personally, he was much more friendly than the other teachers. Swami also felt Samuel had a special regard for him. Swami's head was dizzy with confusion. তো মাথা ডিজি হলো, ধরে গেল, মাথা ধরে গেল, ঘুরতে লাগলো। উইথ কনফিউশন, এই কনফিউশন মানে সংশয়। এই এত সংশয়ের চাপে পড়ে, স্বামী তো বাচ্চা ছেলে স্বামী, তো মাথা ঘুরতে আরম্ভ করল। হি কুড নট ডিসাইড, ও সিদ্ধান্তে আসতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। ও বুঝে উঠতে পারছিল না যে স্যামুয়েলের সত্যি সত্যি কি এত যে ওর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এইগুলো সত্যি ওর পাওয়ার যোগ্য কিনা, এটাই ও সিদ্ধান্তে আসতে পারছিল না। ও সিদ্ধান্ত নিতে পারছিল না যে স্যামুয়েল সম্বন্ধে এত অভিযোগ তোলা হয়েছে চিঠিতে, এগুলো ও সত্যি সত্যিও পাওয়ার যোগ্য কিনা। অ্যালিগেশনস মানে অভিযোগ। ওই চিঠিতে এত যে অভিযোগ করা হয়েছে, ও বাবা বললেন না প্লেন্টি, সত্যি সত্যি স্যামুয়েল ওগুলো পাওয়ার যোগ্য কিনা, সত্যি কি ও পাওয়ার উপযুক্ত, ওকে এতই খারাপ। আগে পড়ে যায়, স্যামি's head was dizzy with confusion. এই সংশয়ে স্যামির ছোট্ট মাথা, হ্যাঁ ঘুরতে আরম্ভ করলো, ডিজি হয়ে গেল মানে অস্পষ্ট হয়ে গেল। হ্যাঁ হয় না ওর সময় বেশি চিন্তা করলে মাথা গুলিয়ে যাওয়া, যাকে বলে মাথা গুলিয়ে যাওয়া। হি কুড নট ডিসাইড, ও চিন্তা করতে পারছিল না, সিদ্ধান্তে আসতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। এই পর্যন্ত থাক, এর পরেরটা আলাদা পার্টে দেখাবো। না এটা দেখিয়ে দিই, হ্যাঁ একটাই বাকি আছে। The more he thought of Samuel, the more Swami grieved for him. যতই ও স্যামুয়েল সম্বন্ধে ভাবছিল, ততই স্বামী বেশি করে তার জন্য দুঃখ করছিল। The more he thought, যত ও ভাবছিল, থট, যত ও ভাবছিল স্যামুয়েল সম্বন্ধে, the more স্বামী grieved for him, ততই স্বামী ওর জন্য দুঃখিত হচ্ছিল। To recall Samuel's dark face, ও এখন স্যামুয়েলের কালো মুখ
হ্যাঁ, গায়ের রংটা কালো ছিল, কালো মুখ, মনে পড়লো, রিকল মানে মনে পড়া, হ্যাঁ মনে পড়লো। হিজ থিন মুস্টাস, ও সরু গোফ, আনসেভেন চিক, হ্যাঁ দাড়ি না কাটা গাল, চিক মানে গাল, আনসেভেন মানে দাড়ি না কাটা, অ্যান্ড ইয়েলো কোট এবং হলুদ কোট, ফিল্ড স্বামীনাথন উইথ সরো। সবকিছুই তখন চিন্তা করতে আরম্ভ করলো, মানে স্যামুয়েলকে ও ভিজুয়ালাইজ করছে, মনের চোখে ও স্যামুয়েলটা স্মৃতিতে ভেসে আসছে, ওর সে হলুদ কোট পরে, হ্যাঁ কালো মুখ, গায়ের রং কালো, সরু গোফ, দাড়ি না কাটা গাল, এইসব নিয়ে যত স্যামুয়েলের কথা চিন্তা করতে আরম্ভ করলো, ও তত দুঃখ পেতে আরম্ভ করলো। The more he thought of Samuel, যতই ও স্যামুয়েলের কথা ভাবছিল, the more স্বামী grieved for him, ততই স্বামী তার সম্বন্ধে তার জন্য দুঃখ করতে আরম্ভ করলো। grieved মানে দুঃখ করা, for him তার জন্য দুঃখ করতে আরম্ভ করলো। to recall মানে মনে করা, স্মরণ করা। স্যামুয়েলস ডার্ক ফেস, কালো রং ছিল, ডার্ক ফেস, his thin mustache, ওর সরু গোফ, unshaven cheek, হ্যাঁ না কাটা গাল, দাড়ি না কাটা গাল, অ্যান্ড ইয়েলো কোট, হলুদ কোট, হলুদ কোট পরে আসতো, ফিল্ড স্বামীনাথনকে দুঃখে ভরে তুলল, স্বামীনাথনকে দুঃখে ভরে তুলল। কি করেছি আমি ওর, এখন ওর কি হবে, বাবা কি লিখেছেন, সত্যি মিতালি যা কিছু লিখেছেন ও তো যোগ্য নয়, উপযুক্ত নয়, ও তো এত খারাপ লোক নয়, ভালোই লোক। থট এসছে থিঙ্ক থেকে, গ্রিফ থেকে এসছে গ্রিফট, ফিল থেকে এসছে ফিল্ড। আর কিছু আছে এখানে, আর কিছু কঠিন নেই। সেভ, সেভ থেকে সেভের, হ্যাঁ আনসেভেন, পাস্ট পার্টিসিপল। দাড়ি কাটা হচ্ছে সেভেন, সেভড সেভেন, সেভড তার থেকে উল্টো আন, অপোজিট, সুতরাং এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ইউজড অ্যাজ এন অ্যাডজেক্টিভ। এরকম গাল, দাড়ি না কাটা গাল। আরেকবার পড়ে যাক, আমার সঙ্গে পড়ো। The more he thought of Samuel, the more Swami grieved for him. To recall Samuel's dark face, his thin moustache, unshaven cheek, and yellow coat filled Swaminathan with sorrow. Okay? Apprehensively মানে in a manner which expresses worry that something unpleasant may happen. এটা চিন্তা, apprehensively মানে কোনো এক ধরনের চিন্তা, যখন মনে হচ্ছে যে কিছু একটা অঘটন ঘটতে যাচ্ছে। ডিজি, ইমব্যালেন্সড অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, মানে ঠিক স্থির নয়, অস্থির মনের অবস্থা। এগুলো আমরা অন্য স্লাইডে পড়ে দেখাবো। আমাদের প্রজেক্টটা আপনার ভালো লাগলে ইউটিউবে আমাদের চ্যানেল আলোর আলপিন সাবস্ক্রাইব করুন, আর অন্যদেরও বলুন। যত বেশি ছাত্রছাত্রী দেখবে তাদের উপকারে লাগলে আমাদের পরিশ্রম সার্থক। আবার বলছি, যদি ভালো লাগে, মনে করেন এটা কাজে লাগবে, তাহলে অন্যদেরও জানান, আর ইউটিউবে আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।